দিকে তাকলে পেশাব করে ফেলে ভয়তে, কারণ আমাদের একদম লাইন গার্ড সব ক্লিয়ার। আর যারা বাইরে ঘাটে ঘুরবা খাচ্ছে এরা দু নৌকায় পা ধরে এসে। আপনাদের এলাকায় মেরিগঞ্জ বাজার খুব ভালো জায়গা। এখন কারো চোখে একটু ডিস্টার্ব হয়েছে, চোখে একটু ডিস্টার্ব, তো বলছে একটু ডাক্তারখানা যাই, চোখটা দেখিয়ে আসি। যারা বাইরে আছে তাদের উদ্দেশ্য করে বলছি, হয় আসবে না বাড়ি গিয়ে শোবে, দুটোর মধ্যে একটা। হয় আসতে হবে না বাড়ি গিয়ে শুতে হবে। তো এখন ডাক্তারখানায় গিয়েছে, ডাক্তার বাবু ডেকে বলছে তোমার চশমা নিতে হবে, চশমা করতে হবে। তার লিখে দাও, লিখে দিয়েছে। পাওয়ার কত? 150 পাওয়ার, চশমা করতে হবে। এ নাদান বিরাট চালাক, বিরাট বুদ্ধিমান। চশমার ওই কাগজটা নিয়ে সোজা চশমার দোকানে গিয়ে বলছে দেখো তো আমার এই পাওয়ার দিয়ে চশমা করতে কত খরচ হবে। তা বলছে এই পাওয়ার, এই ফ্রেম, এই সব দিয়ে তোমার খরচা হবে 350 টাকা। বলে পাওয়ার কত? তাহলে 150 পাওয়ার, তাহলে খরচ 350। তাহলে হ্যাঁ, তাহলে ওইটা যদি আমি 200 পাওয়ার লাগাই তাহলে তাও 350। মানে যদি 500 পাওয়ার লাগাই তাও 350। বলে যদি 1000 পাওয়ার লাগাই তাহলে তাও 350। তাহলে টাকাতে চশমা যখন করবো তখন আমি 150 পাওয়ার লাগাবো, তুই 1000 পাওয়ার মার। কয় পাওয়ার মার? 1000 মেরেছ। এখন এই 1000 মারার পরে এ চোখে চশমাতে রাস্তাতে, আপনাদের মেরিগঞ্জে হেরোভাঙ্গা থেকে আসতে গেলে রাস্তা একটু খারাপ না, গাড্ডা হয়ে রয়েছে। এখন ওই রাস্তাকে শুধু লাফাচ্ছে, শুধু লাফাচ্ছে। লোক বলছে তুই লাফাচ্ছিস কেন? মানে ওর কাছে ছোট গাড্ডাকে 1000 পাওয়ার চশমা তো চোখে বড় বড় পুকুর মনে হচ্ছে, তা শুধু লাফাচ্ছে। সোজা মেরিগঞ্জ বাজারে গিয়ে দেখে পুঁটি মাছ বিক্রি হচ্ছে। একজনের কাছে মাছ আছে শুধু পুঁটি মাছ। এখন ওর চোখে তো 1000 পাওয়ার চশমা, ওই ছোট পুঁটি মাছ দেখছে বড় বড় কাতলা মাছ। বলছে বলে মাছ কত? তাহলে 50 টাকা। তাহলে মার সব যা আছে সব আমার। এত বড় বড় মাছ 50 টাকা জীবনে পাইনি, সুযোগ পেয়েছি জায়গায় যাবো দে। পুঁটি মাছ কিনে চশমা চোখে বাড়ি এসে বউকে বলছে ভালো করে ঝোল করে খাবো। বউ ঝোল করছে আর গা ধুতে গেছে। গা ধুতে গেলে চশমা খুলে যায় না, চকিতে যায়। হ্যাঁ, খুলে দেয় যায়। চশমা খুলে রেখে গা হাত পা ধুয়ে বাড়ি এসে বউ বলছে ভাত দাও। এখন এই বউ ভাত দিয়েছে পুঁটি মাছ, খাবার সময় দেখছে কি মাছ। ওই এনেছিল কি মাছ বলে? কাতলা মাছ। বলছে কাতলা মাছ কই? তো বলে কিসের কাতলা? তাহলে তুমি এনেছো কাতলা মাছ? বলছে তুমি তো পুঁটি মাছ এনেছো। তাহলে না, আমি কাতলা মাছ এনেছি। এখন বউ বলছে পুঁটি মাছ, আর মদ্দালোক বলছে কাতলা মাছ। এই দুজনের তর্কতর্কি হতে হতে আর পরাশ করে একটা ঝেলে। কে? স্বামী একটা ঝেলে। আর এখন মেয়েদের তো পাওয়ার বেশি, 2025 মহারাজ সাথে হাতা গুটকি জমাট করে একটা ঝেলে। যাই মদ্দালোকের চাবালতে একটা জমাট করে ঝেলেছে, মদ্দালোক চাবাল ধরেই জমিনে শুয়ে পড়েছে। আস্তে আস্তে উঠে বলছে জীবনে বউ মারি না, আজ মেরেছ কেন? সোজা চশমার দোকানে গিয়ে বলছে কি ব্যাপার বলো দিন। বিষয়টা ভালো করে খুলে দেখছে যে লেখা আছে 150, কিন্তু পাওয়ার আছে, চোখে যে চশমা দিয়েছে পাওয়ার আছে 1000। বলছে তুমি 1000 লাগালে কেন? লেখা আছে তো 150। তাহলে আমি 150 পাওয়ার লোক, টাকাতে যখন চশমা লোবো তো একটু পাওয়ার বেশি লোবো। তাহলে তুমি বেশি চালাকি করে পাওয়ার বেশি দিয়েছো বলে বউ হাতে মার খেয়েছে। তবে অতি চালাকের গোলায় দড়ি। জলসা হচ্ছে সবাই জানে, বাড়ির লোক কুটুম আত্মীয় স্বজন সবাই এসছে, কিন্তু জলসার মহাপিলে আসিলে। তবে আজকে একদম নতুন করে কাঁচা ভাষায় বলে যায়, জলসা উপলক্ষে কোনো কুটুম মেহমানকে যদি দাওয়াত করা হয় আর সেই মেহমান যদি এসে হলার ভর্তি করে খেয়ে বাড়ি যদি শুয়ে থাকে, জলসা যদি না আসে, যারা খেয়েছে ওরাও হারাম খেয়েছে, আর যে যন্ত্র খাবিয়েছে ও হারাম খেয়েছে। দুজনাকেও জাহান্নামে যেতে হবে। কারণ বাড়িওয়ালা তোমাকে যখন দাওয়াত করেছিল বলিনে যে তুমি আমার বাড়ি এসে হলার ভর্তি করে খাবে, এসো বলেছে কি? তুমি কাঁসর ভর্তি করে খাবে, এ কথা বলেছে কি? একটাই কথা বলেছে কি, আমার গ্রামের জলসায় ঈদের পরের দিন জলসা, এসো জলসায় তুমি এসো। তাহলে দাওয়াত করেছে জলসা বলে, আর তুমি মদ্দালক মুসলমান বলে দাবি করো, হলার ভর্তি করে বাড়ি গল্প করছে কি? কোন লজ্জায় তুমি?
তবে চতুষ্পদ জন্তুর থেকে আরো খারাপ। কারণ বাড়িতে মায়েরা হাঁস পোষে, বাড়িতে মায়েরা মুরগি পোষে। এই হাঁস আর মুরগি সন্ধ্যে যখন হয় মা ডাকে, গোর 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 বলে ডাকে, হাঁস খেয়ে ডোবে চলে যায়, খড়ে চলে যায়। কারণ হাঁস জানে সন্ধ্যে যখন হয়েছে আমার ঘরের ভিতরে ঢুকতে হবে। কিন্তু তুমি মুসলমানের বেটা, তুমি জানো এই জলসাটা হচ্ছে, জলসা মানে আমাদের বসার জায়গা। একটা হাঁস যদি তার জায়গা দেখে নিয়ে সে যদি ডোবের ভিতরে ঢুকতে পারে, তুমি মুসলমান বলে দাবি করো, তুমি কেন জলসায় আসো না? তোমাকে কেন দাওয়াত করে জলসায় বসাতে হচ্ছে? তোমার থেকে তো একটা হাঁস ভালো। বাবুজি আমার ভাইরা ও যুবকেরা, জওয়ানেরা, তত্ত্বগুলো ভালো করে বুঝবেন। জলসা সবার ভালো লাগবে না, কারণ হলো আল্লাহর নবী হাবিবুল্লাহ দুজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন নবীদের নেতা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, জলসায় যারা এসে বসবে খালিস নিয়তে যদি জলসায় বসতে পারে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, যারা জলসায় এসে বসবে আর একটাবার যদি খালিস নিয়তে তওবা করতে পারে, এই তওবার বিনিময় আমার আল্লাহ এই জলসা বসনেওয়ালা তার জীবনে যত সাগীরা গুনাহ অর্থাৎ যত ছোট গুনাহ আছে ও কাবীরা যত কাবীরা গুনাহ আছে, আমার আল্লাহ এই জলসা থেকে উঠে যাওয়ার আগে আগে আমার আল্লাহ তাদের উভয়ের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। জীবনের গুনাহ মাফ করে দেয়। এইবার জলসায় আসবে না কারা? মাহে রমজান আমাদের কাছ থেকে গতকাল বিদায় নিয়েছে। বাবুজি আমার ভাইরা, আপনাদের মসজিদে ইফতার হয়েছে। ইফতারের সময় পাওয়া যায় 100 মানুষ, তারাবিতে পাওয়া যায় 20 জন মানুষ। এই 80 জন মানুষ কারা? ঠিক বলছি না ভুল বলছি? ইফতার হয়েছিল মসজিদে? হ্যাঁ, ইফতার লোক কম হয়েছিল না বেশি হয়েছিল? আর তারাবিতে কেন? এরা হলো হুজুকে মাতাল। কি মাতাল? ওর হুজুকে মাতাল রোজা রাখতে হয় তা রেখেছে। মসজিদের ভিতরে তারাবিতে আসলো না, ইফতারের সময় সে এত ফতোয়াবাজি করে, এদের জ্বালায় ইমাম সাহেব অসন্তুষ্ট হয়ে যায়। কিন্তু 1 মাস মাহে রমজানে রোজা রেখেছে, রোজা রাখার পরে দেখা যায় এদের রোজাগুলো জলঞ্জলিতে দিয়েছে। একটাই হলো ঈদের নামাজ পড়বে। আল্লাহ নবী হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, কেউ যদি 2 রাকাত ঈদের নামাজে পড়ে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। তাহলে আপনার আমার যদি ঈদের নামাজ পড়তে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দিনার, তুমি এমন ভাবে ইবাদতটা করো যে ইবাদতটা আল্লাহ পাকের কোরআন যেন সাপোর্ট করে। এমন ভাবে তুমি ইবাদতটা করো তোমার ইবাদতটা যেন আল্লাহ পাকের দরবারে পছন্দনীয় হয়। এমন ইবাদত তুমি করো না যে ইবাদতটা আল্লাহ পাকের দরবারে পছন্দনীয় হবে না। বাবাজি আমার ভাইরা, মাহে রমজানের 1 মাস রোজা রেখেছি, কিন্তু ঈদের নামাজ পড়ব। আমরা এমন এমন ছেলেরা রয়েছে, যে সমস্ত ছেলেরা বিশেষ করে ওই মেলাঘাটে ঘুরপাক খাচ্ছে, তাদের উদ্দেশ্য করে বলছি, তারা এমন এমন চুল কেটেছে, শয়তান দেখলেও লজ্জা পাচ্ছে। পাচ্ছে না? পায় না? চুলের কাটিং আলাদা, চুলের কাটিং দেখো তার নাপতির দোকানে যাও, শয়তানও ভয় করছে যে এই চুল আমি মানুষ হলে আমিও জীবনে কাটতাম না। বাবুজি আমার ভাইরা, চুল যদি তোমার শরীয়ত মুআফিক না হয়, তোমার ইবাদতের ভিতরে ঘাটতি হয়ে যাবে। তবে যুবক ছেলেরা অত সহজে জলসায় জায়গায় আসবে না, ওরা হলো চেকিং মাস্টার। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, যারা এই জলসায় এসে বসবে তাদের নসিবটা খুলে যাবে। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিয়েছে, ও উম্মিহি ও আবি, কাল কিয়ামতের দিন বাপ সন্তানকে ধরা দেবে না। তুমি আমার সন্তান বাপ ধরা দেবে
দেবে না, মা ধরা দেবে না, নিজের স্ত্রীও ধরা দেবে না, সাদের স্ত্রী ধরা দেবে না, সন্তানেরা পরিচয় দেবে না এটা আমার আব্বা। আল্লাহ নবী জানালেন কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর হবে। ওই দিনেতে যখন কেউ কারো পরিচয় দেবে না, যারা জলসায় এসে বসবে, এই জায়গায় যারা সুবহানাল্লাহ বলবে, এই জায়গায় যারা আলহামদুলিল্লাহ বলবে, এই আলহামদুলিল্লাহর বিনিময়, এই সুবহানাল্লাহর বিনিময় আমার নবী জানিয়েছে মাই আশফাগু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি ওই ব্যক্তিকে সুপারিশ করে সাথে করে সোনার জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় বসলে লাভ আছে না না? সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। পৃথিবীর কোন মায়ের লাল যোগ্য বাপের যোগ্য সন্তান বলতে পারবে না যে আমার ভিতরে গোনা নাই, আমি গোনা করিনি। যুবকেরা তবে একটু কোনে ঠান্ডা মাথায় বোঝো, আজকে তুমি কার পাল্লায় পড়ে রাস্তাঘাটে এমন বেপরোয়া ঘটতেছ, তোমাকে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। কালকে কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে। আল্লাহ যদি এটাকে বলে মেরিগঞ্জ গ্রামের ছেলেরা জলসা হচ্ছিল, তোমরা টাকা দিয়েছো, মেহনত করেছো, কিন্তু জলসায় কেন বসলে না? তুমি কি জবাব সেদিন দেবে? সেদিন জবাব দেওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। আল্লাহ নবী বললেন বানি আদমা খত্তাকুন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আদম সন্তানরা হলো গুনাহগার। এই যুবকেরা আদম সন্তানরা যদি গুনাহগার হয় তবে শুনে রেখে দাও, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের ভিতরে জানিয়েছে লা তাদখুলুনাল জান্নাতা, আল্লাহ পাক যে নিয়ামতি জান্নাত তৈরি করেছে, এই জান্নাতের ভিতরে গুনাহগার যাবে না, গুনাহগার যাবে না। ওই জান্নাতের ভিতরে কারা যাবে? হাত্তা তুমিনু, আল্লাহ নবী বলে দিয়েছে যাদের ভিতরে ঈমান রয়েছে তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। ঈমানদার কাকে বলা হবে? আল্লাহ রাসূল বলেছেন ঈমানদার ওই ব্যক্তিকে বলা হবে যে ব্যক্তির কানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা যাবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনার পরে যে ব্যক্তিটা আসারকে সেই জায়গায় গিয়ে হাজির হবে, ওই ব্যক্তিটা হলো ঈমানদার। এই যুবকেরা আল্লাহ নবী আরো হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন মসজিদে আজান হবে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের ভিতরে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবি হয়ে যাবে। যারা এই আজান শোনার পরে যারা মসজিদ আল্লাহর ঘরে মসজিদে আসবে এরা হবে ঈমানদার। যারা আজান শোনার পরে যারা বাড়িতে পাশ ফিরে শুয়ে থাকবে, মসজিদে আসবে না, এদের ঈমানটা হবে কমজোরি। আল্লাহ নবী বললেন এই কমজোরি ঈমানদার জান্নাতের ভিতরে যেতে পারবে না। হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত সেই ঈমানদার না হবে সেই ব্যক্তি জান্নাতের ভিতরে যেতে পারবে না। বাবুজি আমার ভাইরা, তাই দয়ার নবী জানিয়েছেন বানি আদমা খত্তাকুন, আদম সন্তানেরা হলো গুনাহগার, গুনাহগার, গুনাহগার। প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ রয়েছে, সেই গুনাহটা যদি পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ হয়, আল্লাহ নবী জানিয়েছেন ওই গুনার বোঝাটা মুখে করে নিয়ে একটা বার আল্লাহ পাকের দরবারে যদি হাত তোলে, ওই হাত তোলার বিনিময়ে আমার আল্লাহ তার তামাম জিন্দেগির জীবনের সমগুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ দুজাহানের বাদশা সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছে। আল্লাহ রাসূলের একজন বিখ্যাত সাহাবী মসজিদের ভিতরে ওই সাহাবীদের পিছনে কাতারে বসে অঝর নয়নে কাঁদতেছে, চোখের পানিতে দাড়ি মোবারকটা ভেসে যায়। আল্লাহর নবীর দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ দুজাহানের বাদশা ওই সবাই তো সাহাবীটার দিকে তাকিয়ে বললেন ও আমার সাহাবী তুমি এমন করে কাঁদো কেন, কি হয়েছে বলে ফেলো। ওই সবাই তো সাহাবীটা অজর নয়নে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বিরাট গুনাহ করেছি, আমার গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। ওই সময় তো আল্লাহ নবী ডেকে বললেন ও আমার সাহাবী তুমি কি পাহাড় পরিমাণ গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ আমি এমন গুনাহ করে ফেলেছি, আমার তো মনে হয় আমার থেকে দুনিয়ার কেউ গুনাহ বেশি করতে পারেনি। আল্লাহ নবী অবাক হয়ে বললেন, তুমি কি আল্লাহর সাথে শিরক করে ফেলেছো? বলছে না, আমি শিরক করে ফেলিনি। তাহলে তুমি এত বড় গুনাহ কি করে ফেলেছো বলো? ওই সময়তে আল্লাহর নবীর সাহাবী রাসূলুল্লাহর দিকে তাকিয়ে অজান নয়নে ডেকে বললেন, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছে তুমি তোমার বাচ্চা ছেলে বলো মেয়ে বলো, বাচ্চাদেরকে খাওয়া দাওয়ার ভয়ে, বাচ্চাদেরকে লেখাপড়া শেখানোর ভয়ে, বাচ্চাদেরকে ঘর তৈরি করার ভয়ে তুমি তোমার বাচ্চাদেরকে কতল করে দিও না, তুমি তোমার বাচ্চাদেরকে শেষ করো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যখন বাচ্চা আমাদের দায়িত্ব নিয়েছে, আল্লাহ নিজেই বলেছেন খাওয়া দাওয়ার ভয়ে তুমি তোমার বাচ্চাকে কতল করো না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জামিলুন শব্দের মানে হলো সুন্দর। আমার একটাই মাত্র কলিজার টুকরা মেয়ে, ওই মেয়েটা এত সুন্দরী যে মেয়েটার চেহারার দিকে তাকালে আমি খুশিতে বাগে বাগ হয়ে যেতাম। কিন্তু শয়তান এমন ধোঁকা দিয়েছে, মানুষকে শয়তান ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শয়তান আমাকে এমন ধোঁকা দিয়েছে, এই ধোঁকার বলে আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা মেয়েকে আমি জীবিত কবর দিয়েছি, আমি আমার মেয়েকে জীবিত কবর দিয়ে এসেছি। আমার মতো এত বড় গুনাহগার কেউ করেনি। যাই না বলেছে, আল্লাহ নবী ডেকে বললেন, তুমি তোমার মেয়ের জীবিত মেয়েকে কি কতল করে দিয়েছো, মাটি চাপা দিয়েছো? বলে হ্যাঁ, কবর দিয়েছি। বললে তোমার মেয়ে কি কোনো আর্তনাদ করলো? বলেন না। অবশেষে একটা কথা মেয়ে বলে, যখন মেয়েকে শেষ নগ্ন হলো দাফন করা, ওই সময় মেয়েটা মুখের দিকে তাকিয়ে বলেছিল, আব্বা আমার জন্য যদি তোমার মান সম্মান চলে যায়, আমার কাছে একটা দাবি আপনি মেনে নেন, আমাকে নিয়ে জমিনের উপরে ছেড়ে দেন, আমার নজর যেদিকে যাবে আমি সেদিকে যাব, আমি তোমাকে আব্বা বলে পরিচয় দেব না, তুমি আমাকে জীবন ভিক্ষাটা দান করো। ও কলিজার টুকরারা, আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবী তবু তোমার কি একটু মনে দয়া হয়নি? তোমার কি মনে একটু মায়া হয়নি? ওই সময়তে বললো না, দয়া মায়া কিছুই নয়, আমি নিষ্ঠুর কাটুরের মতো আমার বাচ্চাকে আমি কতল করে দিয়েছি, মাটি চাপা দিয়েছি, এই গুনাহ কি মাপ হবে? আল্লাহর নবী ডেকে বললেন, তুমি যদি খালিস নিয়তে একটা বার তওবা করতে পারো, এই তওবার বিনিময় আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবে। আজকে আমরা এই জায়গায় যারা আছি সকলে হলো গুনাহগার, খাতাকার, সিয়াকার। আল্লাহ নবী ডেকে বললেন, নিজের গুনার দিকে তাকিয়ে একটা বার যদি তওবা করতে পারো, এই তওবার বিনিময়ে আমার আল্লাহ তোমার তামাম জিন্দেগির জীবনের গুনাহ খাতা মাফ করবে। তবে যে সমস্ত ছেলেরা রয়েছে বাইরে ঘাটে, এখনো যে সমস্ত আত্মীয় স্বজনরা বাইরে রয়েছে, বাড়িতে রয়েছে, জলসায় আসেনি, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, যদি জলসায় না আসো তবে শুনে রাখো, হতে পারে এই জলসাটা তোমার জীবনের শেষ নগ্ন হতে পারে, এই জলসাটা তোমার জীবনের শেষ হতে পারে। তবে শুনে রাখো, আপনাদের এই পাশের একটা থানা রয়েছে, বাসন্তী থানা আছে না? পাশে বাসন্তী তো 18 বাকি বলে একটা জায়গা আছে না? মাওলানা রুল কুদ্দুস সাহেবকে কে কে দেখেছেন বলেন দিনে? দেখেছেন? মাওলানা রুল কুদ্দুস সাহেব বিরাট লম্বা, খড়গাছি মাদ্রাসা, ঘটকপুকুর খড়গাছি মাদ্রাসা জলসা করলে, ওই জলসা সেরে আবার অন্য কোনো জলসায় যাবে, জলসা থেকে নেমেছে, নেমে গালে একটা পান দিয়েছে, পান দিয়ে চিবোতে চিবোতে মাদ্রাসার কাছে গিয়েছে, কমিটির কাছে টাকা নিয়ে বার হবে, মাদ্রাসার ধারে গিয়ে বলছে আমার গা মাথা ঘুরছে, মাদ্রাসায় শুয়ে পড়লেন, সাথে সাথে অসুবিধা হচ্ছে বলে গাড়িতে তুলেছে, হসপিটাল নার্সিংহোমে নিয়ে যাবে, গাড়িতে তুলতে তুলতে আজরাইল এসে বলছে আর তোমার জলসা করতে হবে না, আর হসপিটালে যেতে হবে না, মিনহা খলাক। কোথায় তুলে নিয়েছে? একদম মাদ্রাসা জলসা থেকে নেমেছে, সেখানে তুলে নিয়েছে। আচ্ছা, রুল কুদ্দুস সাহেব যদি জানতো যে আমি জলসা গেলে আমার জান কবজ হবে, উনি বাড়িতে বার হতো? জীবনতলা থানা, রাতের বেলা জলসা করেছি, ইউটিউবে সার্চ রয়েছে, কালেকশন করছি, সে হাজী সাহেবটা সর্বপ্রথম যতবার টাকা চাই সর্বপ্রথম উনি আগে হাত তোলে। হাজী সাহেব মানুষ
রাত্রিবেলা জলসা করেছি, বিরাট টাকা দিয়েছে, জলসা করে শেষ জলসা করে প্রধান বক্তা ছিলাম, বাড়ি গিয়ে শুয়ে ঘুমিয়েছি, দেখি অজন্ময় ফোন আসছে। তো ঘুমিয়ে গিয়ে ফোনটা রিসিভ করলাম, সাইফুদ্দিন, মাওলানা সাইফুদ্দিন সাহেব ফোন করে বলছে, হুজুর সে যে হাজী সাহেব আপনার টাকা দিচ্ছিল উনি ফজরের নামাজের পরে বাড়ি এসে ইন্তেকাল করেছে। আচ্ছা বলেন, এই দৃশ্য যদি হয় মেনে নেওয়া যাবে বলে মনে হয় সহজে? কার কখন মরণ হবে, মৃত্যু হবে কেউ বলতে পারবে? পারবে না। তবে রাসূল বললেন, আল্লাহ নিজে বললেন, তুমি মৃত্যুবরণ করার আগে নিজেকে পাল্টে নাও, নিজেকে সংযত করে নাও। যদি পাল্টে না নিতে পারো, তুমি যদি মৃত্যুবরণ করো, কবর তোমাকে ছাড়বে না। বাবুজি আমার ভাইরা, তবে আমাদের চিন্তা করার কোনো কারণ নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার নবী আমার উম্মতের ভিতরে 1000-এর ভিতরে একজন করে যাবে জান্নাতে, 1000 মানুষের ভিতরে একজন যাবে জান্নাতে। তবে শুনে রেখে দাও, কারা ভালো মানুষ কারা খারাপ মানুষ। ওয়ালাকুম আইনুল লা ইবসিরুনা বিহা, আল্লাহ চোখ দিয়েছে, চোখ দিয়ে তোমাকে বুঝে নিতে হবে কারা ভালো কারা খারাপ, কারা জান্নাতি কারা জান্নাতি নয়। যদি বলেন কেন, শিয়ালদায় যাবেন, শিয়ালদায় হাওড়া স্টেশনে যাবেন, একটাই ট্রেন যখন আসে ওই ট্রেনের ভিতরে দুটো বগি থাকে, একটা হলো লোকাল বগি সেটা হলো ডাব্বা, আর একটা হলো স্পেশাল বগি সেটা হলো এসি। ওই এসি বগিতে সবাই কিন্তু উঠতে পারে না, সবাই কিন্তু ওই বগিতে যাবার মতো ক্ষমতা থাকে না। যারা স্পেশাল মানুষ হবে, যাদের পাওয়ার বেশি হবে, যারা টাকা বেশি দেবে, তারা কিন্তু ওই মজলিস ওই বগিতে উঠবে। তবে যারা লোকাল কোয়ালিটির হবে, তারা কিন্তু ওই ডাব্বার ভিতরে গুতুগুতি খাবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ জানালেন, আমার উম্মতের ভিতরে ভালো মানুষ যারা হবে, কিছু সংখ্যক ভালো, তারা আমার কথা শোনার পরে সে জায়গায় নিজের গুনার কথা ভাবার পরে সে জায়গায় গিয়ে হাজির হয়ে যাবে। তবে ও যুবকেরা, জওয়ানেরা, ভালো মানুষ যদি দুনিয়ায় না থাকে, কোনোদিন দুনিয়া থাকবে না। আল্লাহ নবী জানালেন, একজন আল্লাহ বলনে ওয়ালা দুনিয়ায় থাকবে, তার ওসিলা করে আমার আল্লাহ কায়নাতকে রাখবে। তবে আমরা যারা এই যে নিঃসন্দেহে ভালো, আমরা হলাম ইমানদার, ইমানদার, ইমানদার। আল্লাহ যেন আমাদের সকলের ইমান আলাতে রাখেন। বাবুজি আমার ভাইরা, ও কলিজার টুকরারা, ইমানের সাথে করে আপনাকে আমাকে কবরে যেতে হবে। আর কবরে যদি ইমান নিয়ে না যেতে পারে, কবরটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে। কবর কাউকে ছাড়বে না। তুমি জলসা কমিটি বলে তোমাকে ছাড়বে না, তুমি মসজিদের নামাজে তোমাকে ছাড়বে না, তুমি হাফেজ সাহেব পীর সাহেব তোমাকে ছাড়বে না। বাবুজি আমার ভাইরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে গিয়েছে, আল্লাহর নবীর দিকে হাতটা বাড়িয়ে দিয়েছেন। আম্মা জান খাদিজা হাতটা বাড়িয়ে দিয়েছেন, সালাম মুসাফা করার পরে আম্মা জান খাদিজা রাসূলুল্লাহর দিকে ফেল করে তাকিয়ে আছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ বিবি খাদিজার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, বিবি খাদিজা, কি হয়েছে, তুমি এমন করে আমার দিকে কেন ফেল করে তাকিয়ে রয়েছো বলো? ওই সময়তে খাদিজা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো মনে হয় আমি আর জীবিত থাকবো না, আমার হায়াতটা শেষ হয়ে যাবে, আমি মৃত্যুবরণ করব। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যদি কোন রকম আপনার কাছে অন্যায় করে থাকি, আপনার কাছে যদি কোনো অপরাধ করে থাকি, আপনি আমাকে অন্যায় অপরাধ থেকে মাফ করে দেবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ বিবি খাদিজা ধরে বললেন, ও বিবি খাদিজা, তুমি যে ইসলামের জন্য আমার জন্য এতটা পরিমাণ মেহনত করেছো, নিজেকে এতটা টাকা স্বীকার করেছো, এটা তো আমি জীবনে ভুলতে পারবো না। তবে তুমি খাদিজা, তুমি আমার কাছে কোনো অন্যায় অপরাধ করনি,
ওই সময়তে আল্লাহ নবী ডেকে বললেন, ও বিবি খাদিজা, আমি গরিব, আমি অসহায়, আমি ছিলাম ইতিম, অসহায়, টাকা ছিল না, আমার বাড়িতে পয়সা ছিল না, আমি তো ঠিক মতো তোমার কথা মতো কিছুই দিতে পারিনি, তুমি আমার দিকে চাওনি, তবে তুমি আমাকে ক্ষমা করে দিও। সেই স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরে বললেন, রসুলকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি আমার কাছে কোনো অন্যায় অপরাধ করেননি। এই কথা বলার পরে বিবি খাদিজা আল্লাহর নবীর হাতটা জড়িয়ে ধরলেন, অঝরে নয়নে কাঁদে, এত কান্না কাঁদে আল্লাহ রাসূল সহ্য করতে পারলেন না, নিজের হাতটা দিয়ে আম্মা জান খাদিজার চোখের পানিটাকে মুছিয়ে দিয়েছি। আজকে আমাদের জলসাটা ভালো লাগে না, আজকে আল্লাহর কথাটা ভালো লাগে না, আমাদের ঈমান কতটা কমজোরি হয়ে গেছে। দেখেন ওই সময়তে রাসূলুল্লাহর জীবন সঙ্গিনী যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আমার আল্লাহ সালাম দিয়ে পাঠিয়েছে, সেই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর হাতটা ধরে অঝর নয়নে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি, কষ্ট করেছি, তবে আপনার কাছে আমার তিনটে দাবি, আপনি তিনটে দাবি কি আপনি মেনে নেবেন বলে? কটা দাবি? তিনটে। যে খাদিজা রাসূলুল্লাহর কাছে থেকেছে, রাসূলুল্লাহ সওবাত পেয়েছেন, স্বয়ং আমার আল্লাহ সালাম দিয়েছে, সেই খাদিজা ইন্তেকালের আগে স্বামীর কাছে তিনটে দাবি করছে, আমার দাবিটা মানবেন? ওই বিবি খাদিজার দাবি আর আমাদের বাড়ি বিবির খাদিজার দাবি আসমান জমির পার্থক্য হবে না? হবে না? এক নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইন্তেকালের পরে আপনার বিবাহের যদি কোনো প্রয়োজন হয় আপনি বিবাহ করবেন, আমার কোনো আপত্তি নয়, তবে তিনটে দাবি আপনার মেনে নিতে হবে। এক নাম্বার দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ইন্তেকালের পরে আপনি মদিনার কোনো কাপড়, মক্কার কোনো কাপড় দিয়ে আমাকে কাফনের কাফনটা তৈরি করবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কালের পরে আপনার গায়ের যে সেরা জুব্বাটা রয়েছে ওই জুব্বাটা আমাকে দেবেন, ওই জুব্বাটা দিয়ে আমাকে কাফন করবেন, আমাকে ওই জুব্বাটা দিয়ে কবরস্থ করবেন। আল্লাহর নবী বিবি খাদিজার হাতটা চেপে ধরে ডুকরে কেঁদে উঠে বললেন, রে বিবি, তুমি যে এত বড় পয়সা গোলা ছিলে, এতটা ধনী ছিলে, এতটা তাকতুলা ছিলে, তোমার সম্মান ইজ্জত ছিল, তুমি আমার জন্য সবগুলো ধুলিসাৎ করে দিয়েছো, আমার জন্য সবগুলো তুমি কুরবান করে দিয়েছো। ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ, আমার মনের ইচ্ছা হয়, আমার মনের আশা আকাঙ্ক্ষা হয়, তুমি ইন্তেকালের পরে আমি দামি দামি কাফনের কাফন এনে আমি তোমাকে কাফনের কাফন পরিয়ে কবরস্থ করব। ওই সময় বিবি খাদিজা রাসূলুল্লাহকে ধরে বললেন, না না, আমি দামি কাপড় চাই না, আমি নতুন কাপড় চাই না, আপনার সেরা কাপড়টা আমাকে দেবেন, ওই কাফনের কাফন পরে আমি কবরস্থ হব। ওই সময়তে আল্লাহ নবী ডেকে বললেন, ও বিবি, তুমি আমার গায়ের জুব্বা গায়ে দিয়ে কেন যাবে, একটাবার আমাকে তুমি বলে দাও। ওই সময়তে রাসূলুল্লাহর বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবর কাউকে ছাড়বে না, আমি আপনার স্ত্রী বলে কবর আমাকে রেহাই দেবে না, আমি ফাতেমার আম্মা বলে আমাকে রেহাই দেবে না, হাসান হোসেনের নানা বলে, নানি মা বলে আমাকে রেহাই দেবে না, তবে আমি কবরের ভিতরে আমার আশা আছে, আমার ইচ্ছা আছে, আপনার গায়ের যে জুব্বা মোবারকটা দিয়ে আমি যদি কবরস্থ হতে পারি, যে জুব্বা জামাটা আপনার গায়ে স্পর্শ করেছে, যে জামাটা আপনার গায়ে লেগেছে, ওই জামা গায়ে দিয়ে যদি আমি কবরস্থ হতে পারি, কবরের মাটির কোনো ক্ষমতা নাই, কবরের কোনো পাওয়ার নাই, আপনার ওই জুব্বা আমার গায়ে থাকবে আর কবর আমার সাথে বিয়াদবি করবে, এটা কখনো করতে পারবে না। তাই আমার মনে ইচ্ছা, মনে আশা আকাঙ্ক্ষা, আমি কবরে আপনার জুব্বা গায়ে দিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। জুব্বা গায়ে দিয়ে যাবে, কবর কাউকে ছাড়বে না, এটা দাবি, কবরের ভয়। আর আমাদের বাড়ির বউকে কি ভয় বলেন দিনি? বউ শরীর খারাপ, একদম উঠতে পারে না, একদম উঠতে পারে না, রাতের বেলা পাশে ডেকে বলছে, এই দেখো, এই দেখো,
আমি তোমার খুব ভালোবাসি জানের থেকে তা হ্যাঁ একটা কথা বলবো তাহলে কি, তাহলে আমি মরে গেলে তুমি বিয়ে করবে, সত্যি কথা বলো তো। তা স্বামী বাধ্যতা বলে বলছে না আল্লাহর কি রে বাপের কে তোর বুক মাথা শুয়ে বলছে তুমি মরে গেলে আমি বিয়ে করবো না, বিয়ে করবো না। তা বউ খুব চালাক তো, তখন বোর স্বামীর হাত ধরে বলছে আমি জানি তুমি বিয়ে করবে না, হয়তো তোমার বাপ মা জোর করে দেবে, তবে একটা কথা বলবো তাহলে কি, তাহলে আমি মরে গেলি খবরদার যতদিন কবর ভিজে থাকবে ততদিন যেন তুমি বিয়ে করো না, কবর যতদিন ভিজে থাকবে ততদিন তুমি জানো বিয়ে করো না। তা স্বামী বলছে তাই হোক আমি তোমার কথা মেনে নিয়েছি, তুমি যতদিন বেঁচে থাকবে এই কবর ভিজে থাকবে আমি বিয়ে করবো না। স্বামী দোকানে চলে গেছে, বউ ফোন করেছে, ভাই দুটো ভাইয়ের কাছে ফোন করেছে, আয় ভাই আমার শরীর খারাপ একটু আসবি না আয় এসে। তা ছোট ভাই ডেকে বলছে এই দেখ আমি যদি মরে যাই না, তা যখন কবর দেবে প্রত্যেকদিন ভোরের বেলা এসে এক বালতি করে পানি কবরে ছিটকে দিয়ে যাবে। কি করবি, এক বালতি করে পানি কবরে ছিটিয়ে দিবি। তাহলে কেন, তাহলে কেন অত শুনিস না একটু ছিটিয়ে দিবি। তা ওসিয়ত মানা ওয়াজিব। বোন মরে গেছে, প্রতিদিন ভোরের বেলা করে ছোট ভাই এসে এক বালতি করে পানি ভিজিয়ে দেয়। এইবার স্বামী বলে বে করবো, বোর কবরের কাছে গিয়ে কবর ভিজে, আজ যা কাল বে করবো, কালকে গিয়ে দেখে ফের ভিজে, মানে মরে যাচ্ছে। কি কায়দাবাজি করছে দেখতে পাচ্ছ, আমাদের বিবিকে কায়দা আলাদা, কায়দা আলাদা, কিন্তু আম্মা জান খাদিজার কায়দা। আল্লাহ নবী ডেকে বললেন ও বিবি খাদিজা তোমার মনের আশা আকাঙ্ক্ষা মেনে নিলাম, দ্বিতীয় নাম্বার বলো, দ্বিতীয় নাম্বার তোমার দাবিটাকে বলে দাও। বিবি খাদিজা ডেকে বললেন দ্বিতীয় নম্বর দাবি অন্য কোনো কিছু নয়, আমি ইন্তেকালের পরে যখন আমাকে জানাজার ময়দানে নিয়ে যাবেন, ওই জানাজার ময়দানে যাওয়ার পরে আপনি একটা বার ছুটে ছুটে আমার কবরের কাছে যাবেন, আমার কবরের ভিতরে নামবেন, খালি গায়ে আপনার জুব্বা মোবারকটা খুলে দিয়ে আপনার গায়ের খালি খালি বাদনটা কবরের ভিতরে দিয়ে কবরের ভিতরে আপনি একটু ঘোঁটা কাটবেন, গোড় গোড়ে করবেন, বলে কবরের মাটি যদি আপনার গায়ে স্পর্শ করে আমার মনে ইচ্ছা আছে এই কবরের ভিতরে শুয়ে থাকার কারণে কবর আমার সাথে বিয়াদবি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবুজি আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হাবিবুল্লাহ দুজানের বাদশা বললেন বিবি তৃতীয় নাম্বার খাদিজা তোমার নসিহতটাকে বলে দাও, কবর কারো ছাড়বে না, কবর আপনাকে আমাকে রেহাই করবে না, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও ওই কবরের